মেহেরপুরের গাংনী থানা থেকে ধানখোলা গ্রামের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। গত ২৫ জুন রাত ৯টার দিকে গাংনী ধানখোলা সড়কে একটি মোটরসাইকেল গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় নগদ অর্থ। পরে ককটেল ফাটিয়ে নিরাপদে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে আতঙ্কিত ওই গ্রামসহ আশপাশের বাসিন্দারা। গত ৬ মাসে ইউনিয়ন বিএনপির কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ির গেট সহ বিভিন্ন স্থানে রেখে যাওয়া ২১টি বোমা উদ্ধার করা হয়। ঘটেছে ব্যাংক, ব্যবসায় প্রতিষ্ঠানের চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনাও। মাঝে মধ্যে ককটেল বিস্ফোরণ করে ডাকাতি করা হচ্ছে। পকেটে টাকা আনছিল, একটা ফোন ছিল, আর এই ফোনটা আমি ধরে ভেতর আরো মার ফেল দিয়েছিলাম। প্রোটেক্ট দেওয়ার মতো নিরাপত্তা এখানে আমরা পাচ্ছি না। বিএনপির অফিসের সামনে বোমা রেখে গেছে আতঙ্ক সৃষ্টি করার জন্য। মানুষ এতে খুবই আতঙ্কিত আছে। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হুমকি সম্বলিত চিরকুট ও কাফনের কাপড় রাখা হয়। বোম প্রথমবারও রাখছে, যেবারটা সেবারটা কাফনে কাপড় দিছে, তারপরে আপনার সিরকুটিতে লেখছে যে তোকে মারি দেবো, তুই খুব বাড়াবাড়ি করিস। আমার কাছ থেকে 2বার চান্দা নিচ্ছে চাঁদাবাজরা, আবার আমার কাছ থেকে একটা মোটরসাইকেল ছিনতাই করে নিচ্ছে। যে সমস্ত অপরাধীরা এই কাজগুলি করে বেড়াচ্ছে, এদেরকে আবারও আমরা বলতে চাই, এদেরকে ধরে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ না করলে আমাদের অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে। অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় পুলিশ। টহল বৃদ্ধির জন্য আমরা 14টি ইজি বাইক, অটো রিক্সা যেটাকে লোকালে বলে, সেটা ভাড়া করে আমরা পেট্রোলিং কাজ করতেছি। কোনো ঘটনা ঘটলে আমাদের নাম্বার দিনরাত খোলা থাকে, সাথে সাথে জানাবেন, আমরা প্রতিটা ঘটনারই রেসপন্স করি। গত ১ বছরে জেলায় চুরির ঘটনায় ৫১টি, ডাকাতিতে ১২টি ও ১৩টি হত্যা মামলা হয়েছে। বেনয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।